আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ইউরোপের দেশ সাইপ্রাসে যাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে কিছু প্রধান উপায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চাইলে আপনারা দেখে আসতে পারেন। সাইপ্রাসে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে আন্তর্জাতিক মানের এবং কলেজ রয়েছে। আপনি যদি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় যেতে চান তাহলে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন বা কলেজে আবেদন করুন, ভর্তি ফর্ম পান, তারপরে বিশ্ববিদ্যালয়ে আবেদনগুলো জমা দিন। তারপরে ওই বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অফার লেটার দিলে ওই অফার লেটারটা নিয়ে এম্বাসি ফেস করুন। এম্বাসি ফেস করার সময় পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট এবং টিউশন ফি এগুলো এম্বাসিতে শো করুন। তারপরে এম্বাসি থেকে আপনাকে ভিসা দিলে আপনি ওই দেশের ভার্সিটি এবং কলেজগুলোতে পড়ালেখা করার জন্য খুব সহজে যেতে পারেন। এছাড়াও ওই দেশে আরেকটা জিনিস সুবিধা আছে বিশ্ববিদ্যালয়গুলোতে, IELTS বা TOEFL এই কোর্সগুলো কিছু কিছু বিশ্ববিদ্যালয়তে বাধ্যতামূলক নয়। সাইপ্রাসে কাজের সুযোগ খুব সীমিত, তবে কিছু সেন্টার আছে, রেস্টুরেন্ট, হোটেল, কৃষি ও নির্মাণ খাতের বিদেশি শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। এর মধ্যে একজন সাইফিয়ান নিয়োগকর্তার কাছ থেকে একটি অফার লেটার পেতে হবে। ওই অফার লেটারটা নিয়ে আপনাকে ওই কর্মকর্তাই সব কাগজপত্র ক্লিয়ার করে আপনাকে এম্বাসি ফেস করার জন্য বলবে। আর এম্বাসি ফেস করার জন্য আপনাকে এম্বাসিতে ওঠার সময় পুলিশ ক্লিয়ারেন্স আর বিভিন্ন রকমের যেই ডকুমেন্টগুলা লাগে ওই ডকুমেন্টগুলা সহ একসাথ করে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। তবে বাংলাদেশ থেকে সরাসরি সাইপ্রাসে যাওয়ার কোনো ওয়ার্ক ভিসা পাওয়া সহজ না। তবে কিছু নির্দিষ্ট এজেন্সি আছে, ওই এজেন্সিগুলোর মাধ্যমে যদি ট্রাই করেন তাহলে ভিসা হতেও পারে। তবে ভুয়া এজেন্সি বা দালাল থেকে দূরে থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন, আপনাদের ভালো হবে। আর আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং হতে হবে। এমনকি যদি আপনার কাছে কোনো ইনভিটেশন লেটার থাকে তাও সাবমিট করতে হবে। বাংলাদেশে গ্রিসের দূতাবাস, যা এম্বাসি অফ গ্রিস নামে পরিচিত, ওইটাতে ভিসার আবেদন করতে হবে। কারণ বাংলাদেশে সাইপ্রাসের কোনো নির্দিষ্ট এম্বাসি নাই, গ্রিস এম্বাসির মাধ্যমেই আপনাকে সাইপ্রাসের ভিসার আবেদন করতে হবে এবং ভিসা নিতে হবে। আপনি চাইলে ফ্যামিলি ভিসায়ও যেতে পারেন। ওই ক্ষেত্রে আপনার ওইখানে ফ্যামিলি মেম্বার একজন থাকতে হবে। ওই ক্ষেত্রে স্বামী হতে পারে বা স্ত্রীও হতে পারে। যদি স্বামী থাকে স্ত্রীর জন্য আবেদন করতে পারে, আর স্বামী না থাকলে যদি স্ত্রী থাকে স্ত্রী স্বামীর জন্য আবেদন করতে পারে। তাহলে ভিসা সহজে পাওয়া যায়। ভালো কোনো এজেন্সি বা আইনজীবীর মাধ্যমে পরামর্শ নেবেন। নিজে ভালোভাবে ভিসা প্রক্রিয়ার ও খরচ সম্পর্কে জেনে নেবেন। ভুয়া অফার লেটার বা ফেক কাজের প্রলোভন থেকে দূরে থাকবেন। আর দালাল থেকে 100 হাত দূরে থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই সম্পূর্ণ প্রসেসটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন।